ভারত রাশিয়ার প্রতিরক্ষা চুক্তিতে এবার ঘুম উড়বে শত্রুদের। ৩,০০০ সেনা, ১০টি যুদ্ধবিমান, ৫টি রণতরী। শত্রুদের ঘায়েল করতে এবার একজোট ভারত রাশিয়া। বিশ্বজুড়ে যখন যুদ্ধের আবহ, একের পর এক রাষ্ট্র যখন অস্থিরতায় ভুগছে, ঠিক তখনই ভারত ও রাশিয়ার বন্ধুত্বে যোগ হলো এক ঐতিহাসিক মাত্রা। গত বছর স্বাক্ষরিত হওয়া এক বিশেষ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এখন থেকে ভারতের মাটিতে ৩,০০০ রুশ সেনা, যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট পাকাপাকিভাবে অবস্থান করতে পারবে। শুধু তাই নয়, রাশিয়ার মাটিতেও একই সুবিধা পাবে ভারতীয় সেনাবাহিনী। রাশিয়ার বন্দর ব্যবহার করে ভারত এখন আর্কটিক অঞ্চলেও নিজের শক্তি বাড়াতে চলেছে। কিন্তু কেন এই চুক্তি? আমেরিকার সাথেও ভারতের যে চুক্তি ছিল তার থেকে এটা কতটা শক্তিশালী? আজ আলোচনা করব এই চুক্তির সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে। রাশিয়া ও ভারতের মধ্যে হওয়া এই চুক্তিটার নাম হলো রেলস, অর্থাৎ রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স সাপোর্ট এগ্রিমেন্ট। রাশিয়ার অফিসিয়াল আইনি তথ্য অনুযায়ী এটা গত বছর ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত হলেও চলতি বছরের 12 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির মূল শর্তগুলো হলো: একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩,০০০ সেনাকর্মী মোতায়েন করা যাবে। 2, 10টি সামরিক বিমান এবং 5টি যুদ্ধজাহাজ একে অপরের বন্দরে অবস্থান করতে পারবে। 3, প্রাথমিকভাবে এটা 5 বছরের জন্য বৈধ হলেও পরবর্তীতে আরও 5 বছর বাড়ানো যাবে এর মেয়াদ। এবং 4, যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ, মানবিক সাহায্য এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একে অপরের সামরিক পরিকাঠামো এবং আকাশ সীমা ব্যবহার করতে পারবে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো, এই সেনা মোতায়েনের জন্য প্রতিবার নতুন করে কোনো স্পেশাল অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকার সঙ্গেও তো ভারতের লজিস্টিক চুক্তি লেমোয়া আছে, তাহলে রাশিয়ার এই চুক্তি কেন এত আলাদা? দেখুন, আমেরিকার সাথে হওয়া লেমোয়া চুক্তি অনুযায়ী মার্কিন সেনারা রিফুয়েলিং বা মেরামতের জন্যই ভারতের অনুমতির সাপেক্ষে মাত্র 7 থেকে 14 দিনের জন্য থাকতে পারে। কিন্তু রেলস চুক্তিতে রাশিয়ার সেনা পাকাপাকিভাবে বা অল টাইমই স্টেশন থাকতে পারবে ভারতে। অর্থাৎ কাল যদি কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় হঠাৎ করে, তবে আলাদা করে সেনা পাঠানোর সময় নষ্ট হবে না, আর অ্যাকশন হবে মুহূর্তের মধ্যে। আর আমরা জানি জিওপলিটিক্সে টাইমিংটাই হলো আসল কথা। সম্প্রতি আমেরিকা স্পষ্টভাবে সংকেত দিয়েছে যে তারা ভারতের তুলনায় পাকিস্তানকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আমেরিকা যখন পাকিস্তানের সাথে সামরিক ক্ষেত্রে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে, ঠিক তখনই ভারত ও রাশিয়ার সঙ্গে এই চুক্তি প্রকাশ্যে এনে যেন এক কড়া বার্তা পাঠালো আমেরিকা আর পাকিস্তানকে। এর পাশাপাশি ভারতের নৌবাহিনীও এখন রাশিয়ার মুরমাংস্ক বন্দরে নিজের ঘাঁটি বসাতে চলেছে। এটা রাশিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর এবং আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের প্রবেশদ্বার। এর ফলে ভারত এখন উত্তর মেরুর গুরুত্বপূর্ণ রুটের উপর নজরদারিও চালাতে পারবে এবং বিশ্ব বাণিজ্যের এক নতুন রুট ভারতের নিয়ন্ত্রণে আসবে। এবার অনেকেই হয়তো ভাবছেন, রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়া মানে তো চীনকেও খুশি করা, কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম। ইরান আমেরিকা উত্তেজনার জেরে ইরান কিছুটা দুর্বল হয়ে পড়লেই রাশিয়া ও চীন এখন ভারতকে তাদের দলে টানার জন্য মুখিয়ে থাকবে, কারণ ভারত যে জোটে থাকবে সেই পাল্লাই ভারী হবে এখন। এই চুক্তির ফলে রাশিয়া ভারতের মাটিতে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি অস্ত্র তৃতীয় কোনো দেশের রপ্তানিও করার জন্য ছাড়পত্র দিয়েছে, যা ভারতের প্রতিরক্ষা রপ্তানি খাতের জন্য এক বিরাট বড় জয়। এছাড়া বর্তমানে ভারতের সঙ্গে রাশিয়ার অসাধারণ টাই আপ রয়েছে। চীনের সঙ্গেও সম্পর্ক কিছুটা উন্নতি হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিবেশী দেশ যেমন শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপের সঙ্গেও ভারত রিলেশন বেটার করে নিয়েছে। অন্যদিকে গালফ কান্ট্রি বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গেও ভারতের সুসম্পর্ক বজায় আছে। তাই বিশ্ব রাজনীতিতে ভারতের বর্তমানে অবস্থান ঠিক কিরকম তা আশা করি বুঝতেই পারছেন। আচ্ছা, এবার প্রশ্ন হলো, ভারত রাশিয়ার এই চুক্তিতে তাহলে সাধারণ মানুষের লাভ কি?
অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এই ধরনের শক্তিশালী কৌশলগত অবস্থান দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখে। ভারত এখন একটা লো ট্যাক্স বার্ডেন কান্ট্রির দিকে এগোতে চাইছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই সবকিছু ডিজিটাইজড হয়ে যাবে। এক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়া অসম্ভব হবে ঠিকই, কিন্তু করদাতার সংখ্যা বাড়লে সাধারণ মানুষের ওপর ব্যক্তিগত করের বোঝা অনেকটাই কমে যাবে। তাই বিদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এবং নিজেদের প্রতিরক্ষা সুনিশ্চিত হলে দেশের বাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানও তৈরি হয়। সুতরাং ভারত ও রাশিয়ার এই রেলস চুক্তি শুধুমাত্র কিছু সেনা মোতায়েনের বিষয় নয়, এটা পশ্চিমী দেশগুলোর প্রতি একটা জোরালো বার্তা এবং এশিয়ায় ভারতের আধিপত্য বিস্তারের এক সুপরিকল্পিত পদক্ষেপ। এর ফলে যখন কোনো প্রতিবেশী দেশ ভারতের আকাশসীমা বা জলসীমায় চোখ রাঙাবে, তখন সেখানে মিত্র শক্তি রাশিয়ার উপস্থিতিও তারা অনুভব করতে পারবে। তবে আপনাদের কি মনে হয়, আমেরিকার ওপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার সাথে এই গভীর বন্ধুত্ব ভারতের জন্য কতটা ফলদায়ক হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভে। ধন্যবাদ।